হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেটা নিয়ে কি আলোচনা করব। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে, ওরা 9.1-এর যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, যে 17টি সূত্র আছে, তার ভয়ে অনেকে কি 9.1 যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করতে কি অনেক ভয় পায়। আজকে আমরা চেষ্টা করব কিভাবে কত সহজে এই সূত্রগুলো মনে রাখা যায়। কারণ এই সূত্রগুলো আমাদের শুধু নবম দশম শ্রেণীতে না, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা তাদের ইন্টার বা হায়ার লেভেল অথবা তাদের চাকরি ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তাহলে আমরা আজকে চেষ্টা করব যত সহজে বা খুব অল্প দুইটা চিত্রের সাহায্যে কিভাবে এই সূত্রগুলো মনে রাখা যায়। তার আগে আমরা ত্রিকোণমিতি কি সেটা নিয়ে একটু আলোচনা করি। ত্রিকোণমিতি, ত্রি মানে কি তিন, কোণ মানে তিনটি কোণ, এবং কি মিতি মানে পরিমাপ। অতএব গণিত শাস্ত্রে যে তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? ত্রিকোণমিতি। তাহলে বন্ধুরা আসো শুরু করা যাক। আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব টিউটরে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। প্রতি ভিডিওর ন্যায় আমরা আজকেও আমাদের এই চ্যানেলের লক্ষ্য সম্পর্কে আলোচনা করছি। আমাদের চ্যানেলের প্রধান লক্ষ্য যে বোর্ড বইয়ের প্রতিটি অধ্যায়ের উদাহরণসহ প্রতিটি অঙ্ক সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে করব। সমাধান শেষে অধ্যায় ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে তা আমরা কি সমাধান করব। অধ্যায় শেষে আমরা একটা পরীক্ষা প্রশ্ন প্রণয়ন করব এবং পরবর্তীতে তার সমাধানের উপর একটি ক্লাস নেব। আর তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে যে সকল সমস্যা আছে তার উপর আমরা একটা কি রিসলভ ক্লাস নেব। এ হচ্ছে আমাদের চ্যানেলের একটি উদ্দেশ্য। এখন চলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আমরা সহজে বের করতে পারি সেটা জানা যাক। আমরা চাইলে কি একটি চিত্র এবং একটি চিত্রের মাধ্যমে অতি সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারি। আমি আবার বলছি, আমরা এই দুটি চিত্রের সাহায্যে খুব সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারি। তাহলে এই চিত্রগুলো কিভাবে আমি তৈরি করলাম সেটা নিয়ে আলোচনা করা যাক, এবং সূত্রগুলো কিভাবে এই চিত্রের মাধ্যমে বের করা যায় সেটা কি দেখা যাক। এই ত্রিকোণমিতিক অনুপাত করার জন্য আমার সর্বপ্রথম সমকোণী ত্রিভুজের উপর কি ধারণা থাকতে হবে। সমকোণী ত্রিভুজ কি? যে চিত্রে আমরা এ বি সি একটি কি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। কেন সমকোণী ত্রিভুজ বলা হয়? কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখানে আমরা এ বি সি ত্রিভুজে দেখছি যে বি যে কোণের পরিমাপ কত 90 ডিগ্রি। এই কারণে কি এ বি সি ত্রিভুজকে কি সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং আমরা জানি সমকোণের বিপরীতে থাকে কি অতিভুজ। এবং আমার ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে কোণটা দেওয়া থাকে, ধরলাম এ একটা কোণ দেওয়া আছে থিতা, এর বিপরীতে যে বাহু তাকে বলা হয় কি লম্ব, এবং অবশিষ্ট যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এই জিনিসটা তোমরা কি আবার বলছি যে কি সমকোণের বিপরীতে বা 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে একে বলা হয় কি অতিভুজ বা
সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় কি অতিভুজ, এবং আমার ত্রিকোণমিতিক অনুপাতে যে কোণটা দেওয়া থাকে আমরা এখানে কোণ হিসেবে থিতা ধরেছি। এর বিপরীতে যে বাহুটা আছে একে বলা হয় কি লম্ব, এবং কি অবশিষ্ট যে বাহুটা থাকে একে বলা হয় কি ভূমি। যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো তারা দেখবে তারা কি লম্বের পরিবর্তে লিখেছে কি বিপরীত বাহু, এবং কি ভূমির পরিবর্তে লিখেছে সন্নিহিত বাহু। তাহলে আমরা কি সমকোণী ত্রিভুজের কি শিখলাম, লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা, তাহলে আমরা কি অতি সহজে কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমরা এবিসি ত্রিভুজের লম্ব কি দেখতেছি, লম্ব হচ্ছে কি বিসি, ভূমি এবি এবং অতিভুজ এ সি। তোমরা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত আছে মোট 6টা, এক সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কট থিতা, সেক থিতা, কসেক থিতা। আর তোমরা মনে রাখবে সাইনের সাথে কি সম্পর্ককার কসেক থিতার, কসের লগে সম্পর্ককার সেক থিতার, এবং টেনের সাথে সম্পর্ক হচ্ছে কট থিতার। আমি আবার বলছি, সাইনের সাথে কি সম্পর্ক কি কসেক থিতার, কসের সাথে সম্পর্ক কি সেক থিতার, এবং কি টেনের সাথে সম্পর্ক হচ্ছে কট থিতার। এখন আসো আমাদের কি সূত্র আমরা কিভাবে বের করব তা জানা যাক। প্রথমে দেখো আমরা কি লম্ব থেকে অতিভুজ পর্যন্ত একটা কি তীর চিহ্ন দ্বারা কি লিখেছি সাইন থিতা। এর মাধ্যমে আমরা কি বলতে পারি যে লম্ব এবং কি অতিভুজের সাথে সম্পর্ক কার, সাইন থিতা। তাহলে দেখো আমরা কি সূত্রে চলে যাই। আমরা বলেছি সাইন থিতার সাথে সম্পর্ক কার, কসেক থিতার, মানে সাইন থিতা কসেক থিতার বিপরীত, আবার কি কসেক থিতা সাইন থিতার কি বিপরীত। এখন আসো সূত্রে যাওয়া যাক। তাহলে আমরা কি সাইন থিতা সমান সমান কি লিখতে পারি, সাইন থিতা সমান সমান কি বিসি বাই এসি, মানে কি সাইন থিতা সমান সমান লম্ব বাই কি অতিভুজ। আমরা বলেছি সাইন থিতার বিপরীতে কে আছে, কসেক থিতা। তাহলে সাইন থিতা সমান সমান আমরা কি লিখতে পারি 1 কসেক থিতা। আমি আবার বলছি যে কি আমরা তীর চিহ্ন ধারা দেখেছি, লম্ব থেকে কি অতিভুজ বরাবর আমরা যে তীর চিহ্নটা টেনেছি সেটা কি সাইন থিতা। তো লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, সাইন থিতার। তাই আমরা সাইন থিতা সমান সমান কি লিখতে পারি, কি লম্ব ডিভাইড বাই কি অতিভুজ সমান সমান কি 1 কসেক থিতা। আবার আমরা কি বলেছি সাইন থিতা কসেক থিতার কি বিপরীত, আবার কসেক থিতা সাইন থিতার বিপরীত। তাহলে আমরা কসেক থিতা সমান সমান কি লিখতে পারি, যে সাইন থিতা সমান সমান আছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কসেক থিতা সমান সমান কি লিখতে পারি, অতিভুজ বাই লম্ব, এবং কি সাইন থিতা সমান সমান কি 1 কসেক থিতা। তাহলে আমরা কি কসেক থিতা সমান সমান কি লিখতে পারি 1 সাইন থিতা। তাহলে আমরা কি সাইন থিতা এবং কি কসেক থিতার কি অনুপাত কি শিখে ফেললাম। এরপর এখন দেখো আমরা তীর চিহ্ন কোথা থেকে কোথা নিয়ে এসেছি, যে কি ভূমি থেকে অতিভুজ বরাবর, ভূমি থেকে অতিভুজ বরাবর, এবং কি তীর চিহ্ন শেষে কি লিখেছি কস থিতা। তাহলে আমরা চিত্র থেকে কি বুঝতে পারি যে ভূমি এবং কি অতিভুজের সাথে সম্পর্ক কার, ভূমি থেকে অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কি কস থিতার। তাহলে আমরা কি আরও জানি যে কস থিতার সাথে কার সম্পর্ক রয়েছে, সেক থিতার, মানে কি কস থিতার বিপরীত হচ্ছে কি সেক থিতা, এবং সেক থিতার উল্টা হচ্ছে কি কস থিতা। তাহলে আসল সূত্রটা জেনে নেওয়া যাক। আমরা কস থিতা সমান সমান কি লিখতে পারি, কস থিতা সমান সমান কি এবি বাই এসি। এখানে কি এবি হচ্ছে কি ভূমি, এবং কি এসি হচ্ছে অতিভুজ, এবং কি কস থিতা সমান সমান আমরা কি বলতেছি কস থিতার সাথে সম্পর্ক কার ছিল, সেক থিতা। তাহলে আমরা কস থিতা সমান সমান কি লিখতে পারি 1 সেক থিতা। আবার কি সেক থিতার বিপরীত কি, তাহলে কস থিতা। তাহলে সেক থিতা সমান সমান আমরা কি লিখতে পারি অতিভুজ ভাই লম্ব, এবং সেক থিতা সমান সমান কি 1 কস থিতা। তাহলে আমরা আবার বলি যে চিত্র থেকে আমরা দেখি যে ভূমির থেকে আমরা কি অতিভুজের দিকে কি তীর চিহ্ন নিয়েছিলাম, তাই হলো আমরা কি কস থিতা সমান সমান কি লিখতে পারি, যে কি ভূমি বাই অতিভুজ সমান কি 1 সেক থিতা। আবার কি সেক থিতা সমান সমান কি লিখতে পারি, যে হলো কি অতিভুজ বাই ভূমি সমান সমান কি 1 কস থিতা। তাহলে আমরা কস থিতা এবং কি সেক থিতারও কি ত্রিকোণমিতিক অনুপাত শিখে ফেললাম। এরপরে তীর চিহ্নের দিকে লক্ষ্য করো, যে লম্ব থেকে ভূমি বরাবর,
এবং আমার তীর চিহ্নর কি শেষে আমরা কি লিখেছি টেন থিতা। এর মানে কি বোঝা যায়, লম্ব এবং কি ভূমির সাথে সম্পর্ক কার, টেন থিতা। তো লম্ব এবং কি ভূমির সাথে যদি সম্পর্ক টেন থিতা হয়, এবং কি আমরা আরও বলেছিলাম টেন থিতার সাথে সম্পর্ক কার, কট থিতা। তো চলো টেন থিতা সমান আমরা কি লিখতে পারি, তো টেন থিতার সাথে সম্পর্ক লম্ব আর ভূমির, লম্ব থেকে ভূমি বরাবর তীর চিহ্ন, তাই আমরা কি টেন থিতা সমান কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, এবং কি টেনের সাথে সম্পর্ক কার, কট থিতা। এই কারণে আমরা টেন থিতা সমান কি লিখতে পারি, 1 বাই কট থিতা। এবং আরেকটা সূত্র আছে যে কি টেন থিতা, যেটা আমরা কি অনেক অঙ্কের ক্ষেত্রে বা অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে কি টেন থিতা সমান কি সাইন থিতা বাই কস থিতা। তাহলে আমরা কি কট থিতা কি টেনের উল্টাকে কট থিতা, অর্থাৎ কট থিতা সমান কি হবে, ভূমি বাই কি লম্ব ইকুয়াল কত 1 বাই টেন থিতা সমান কি কস থিতা বাই সাইন থিতা। তাহলে আমরা কি যে ত্রিকোণমিক অনুপাতের যে হলো কি 6টি অনুপাত আছে, সাইন, কস, টেন, তারপর তাহলে এখন দেখো ত্রিকোণমিক অনুপাত থেকে আমরা লম্ব সমান কি বিসি, ভূমি সমান কি এবি, এবং অতিভুজ সমান কি এসি হলে আমরা সূত্রগুলো কি পেয়েছিলাম, সাইন থিতা সমান কি লম্ব বাই অতিভুজ সমান কি 1 বাই কসেক থিতা, এবং সাইন থিতার বিপরীত কি কসেক থিতা, তাহলে কসেক থিতা সমান কি অতিভুজ বাই লম্ব সমান কি 1 বাই সাইন থিতা, এবং কস থিতা সমান কি ভূমি বাই অতিভুজ সমান 1 বাই সেক থিতা, কস থিতার কি বিপরীত কি সেক থিতা সমান কি অতিভুজ বাই কি ভূমি, এবং টেন থিতা সমান কি লম্ব বাই ভূমি 1 বাই কট থিতা সমান কি সাইন থিতা বাই কস থিতা, এবং কট থিতা সমান কি ভূমি বাই লম্ব সমান কি 1 বাই টেন থিতা সমান কি কস বাই সাইন থিতা। এই সূত্রগুলো আমরা কি পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত 6টি আছে তার হলো কি স্কোয়ার ছাড়া যে সূত্রগুলো আছে সেগুলো শিখলাম। এখন আমরা হলো স্কোয়ার সহকারে যে সূত্রগুলো আছে সেগুলো শিখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি দ্বিতীয় যে চিত্রটি কিভাবে আঁকতে হবে সেটা দেখাবো। দেখো কিভাবে এঁকেছি আমরা চিত্রটা। প্রথমে আমি কি লিখেছি, সাইন স্কোয়ার থিতা, এর পাশে লিখেছি কি এর বিপরীতে সাইনের সাথে সম্পর্ক আর কসেক স্কোয়ার থিতা, তাহলে আমি কি সাইন স্কোয়ারের বিপরীতে লিখলাম কি কসেক স্কোয়ার থিতা, সাইন স্কোয়ারের পাশে লিখলাম কি কস স্কোয়ার থিতা, কস স্কোয়ারের সাথে সম্পর্ক কার সেক স্কোয়ার, তাহলে আমি কস স্কোয়ারের বিপরীতে লিখলাম কি সেক স্কোয়ার। এরপরে কি কস স্কোয়ারের ডান পাশে আমি লিখলাম কি 1, এবং কি সাইন স্কোয়ারের বাম পাশে লিখলাম কি 1, এবং দেখো 1-এর নিচে আমি লিখলাম কি টেন স্কোয়ার, এবং টেনের সাথে সম্পর্ক কার কটের, তো টেনের বিপরীতে আমি কি লিখলাম কট স্কোয়ার। এইভাবে আমরা কি প্রথমে কি চিত্রটা কি আঁকবো। আঁকার পরে এখন দেখো ম্যাজিকটা কি, দেখো সাইন স্কোয়ার এবং কি কস স্কোয়ার কি পাশাপাশি অবস্থান করছে, এবং এর মাঝখানে যদি কি যোগ চিহ্ন দেই তাহলে আমার কি হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1। দেখো আবার কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। আবার দেখো 1-এর নিচে কে আছে টেন স্কোয়ার, তো 1 এবং কি টেন স্কোয়ারের মাঝখানে যদি আমি কি যোগ চিহ্ন দেই তাহলে কি 1 প্লাস টেন স্কোয়ার সমান কি হইতেছে সেক স্কোয়ার। আবার দেখো 1 এবং কি 1-এর নিচে আছে কি কট স্কোয়ার, এর কি মাঝখানে আমরা যদি কি যোগ চিহ্ন দেই তাহলে দেখো সমান চিহ্ন হয়ে কি আসতেছে কসেক স্কোয়ার। তাহলে আমরা কি অতি সহজে কি স্কোয়ারের সূত্রগুলো কি মনে রাখতে পারি। এই একটা সুন্দর একটা টেকনিক যদি তোমরা কি মনে রাখতে পারো, এই টেকনিকের সাহায্যে অতি সহজে 1 মিনিটের মধ্যে তুমি কি স্কোয়ারের যতগুলো কি অনুপাতের সূত্র আছে সবগুলো কি মনে রাখতে পারো। তাহলে কি আমরা কি পেলাম, যে কি সাইন স্কোয়ার প্লাস কি কজ স্কোয়ার সমান কি 1, আবার কি পেলাম 1 প্লাস টেন স্কোয়ার সমান কি সেক স্কোয়ার, এবং কি 1 প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার। তাহলে আমরা অতি সহজেই কি এই স্কোয়ারের সূত্রগুলোকে চিত্রের মাধ্যমে কি মনে রাখতে পারি। এখন আবার তাকাও
যে আমরা কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কি দেওয়া আছে 1 দেওয়া আছে। চাইলে আমরা কি একটা সূত্র থেকে আরও দুটা সূত্র কি লিখতে পারি কিভাবে, কারণ কি সাইন স্কোয়ার যদি এই পাশে থাকে, সাইন স্কোয়ারের সাথে কজ স্কোয়ার কী অবস্থায় আছে যোগ, তাহলে আমরা সমান চিহ্নর ওই পাশে যদি কজ স্কোয়ার চলে যায় তাহলে কি হবে যে কি কজ স্কোয়ার হয়ে যাবে কি বিয়োগ। এর মানে কি আমরা সাইন স্কোয়ার থিতা সমান কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিতা। আবার কজ স্কোয়ার থিতা যদি এই পাশে থাকে এবং কি সাইন স্কোয়ার থিতা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয় বিয়োগ, এবং তখন আমরা কি বলতে পারি কজ স্কোয়ার থিতা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা। আবার আমরা কি দেখেছি 1 প্লাস টেন স্কোয়ার সমান সমান কি সেক স্কোয়ার। তাহলে আমরা দেখি টেন স্কোয়ার যদি এই পাশে থাকে 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয় টেন স্কোয়ার থিতা সমান সেক স্কোয়ার থিতা মাইনাস 1। আবার কি যদি হলো কি 1টা এই পাশে থাকে এবং কি টেন স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কি সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান কি 1। একইভাবে 1 প্লাস কট স্কোয়ার থিতা সমান সমান কি আছে কসেক স্কোয়ার থিতা। তাহলে কট স্কোয়ার থিতা যদি এই পাশে থাকে 1 ওই পাশে চলে গেলে কি হবে মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি কট স্কোয়ার থিতা সমান কি কসেক স্কোয়ার থিতা মাইনাস 1। এবং কি কসেক স্কোয়ার যদি 1 এর পাশে থাকে এবং কি কট স্কোয়ার যদি ওই পাশে চলে যায় হয়ে যায় কি বিয়োগ, তাহলে আমরা কি লিখতে পারি কসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা সমান সমান কি 1। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কি আমার এই চিত্রের সাহায্যে অতি সহজে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কি মুখস্থ করা যায় তা কি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে কি আমাদের জানাতে পারো। তাহলে আমরা আগেই বলেছি যদি আমরা যদি কি দুটো চিত্রের মাধ্যমে আমরা অতি সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি সহজে কি বের করতে পারি। তাহলে আশা করব তোমরা বুঝতে পেরেছ। এই মহামারী সময়ে স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ। যারা এখনও আমাদের চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করোনি অতি সত্বর কি সাবস্ক্রাইব করো এবং কি আমাদের সাথে থাকো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো কি দেখার অনুরোধ রইল।